নালাফরস্ত জিলানী দরবার শরীফের উদ্যোগে আয়োজিত সুহাদায়ে বদর দিবস এবং বিশেষ করে ইয়ৌম বদর দিবস এবং হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাত দিবস, আর বিশেষ করে এই মাসের 15 তারিখে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদিবস। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত দিবস এই মাসে। তো এই বিশেষ করে আমার আগামার মুহতারাম জনাব আব্দুল শকর সাহেব বলেছেন যে এটা এমন একটি মাস যেই মাসের মধ্যে আমার আল্লাহ বলেছেন লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা। কোন সরুন সাবান ছিল না, অস্ত্র শস্ত্র ছিল না, লাঠি ছিল না, এবং গোড়া এবং গাদো ছিল না। এরপরেও আমার আল্লাহ আমার নবীর নেতৃত্বে 1300 জন 313 জন সাহাবাকে বদরের দিনে হাজার হাজার কাফের উপরে বিজয় দান করেছিলেন যেই দিন, সেই দিন হল আজ দিন। এই সুবহানাল্লাহ। আর রমজান সম্পর্কে যা আমার জনাব মুর্তজা সাহেব এই দরবারে যিনি পরিচালনা করে থাকেন, কারণ আল্লাহ তাকে একটি নেয়ামত দান করেছেন যেটা অনেকে কান্না করে থাকেন, কারণ সদা সর্বদা আল্লাহর বান্দারা আল্লাহর দরবারে ফরিয়াদ করে থাকেন, আল্লাহ তোমার কাছে আর কিছু চাই না, একটি নেককার সন্তান দান করো। এইটা সবার কাম্য থাকে, যেন সন্ত্রাস না হয়, যেন ডাকাত না হয়, যেন আমার সন্তান হাইজ্যাক না হয়। হাইজ্যাক হয় এই ধরনের সন্তান কেউ মনে হয় পৃথিবীর চায় না। জি, চোর সন্তানের বাবা কেউ হতে চায় না, ডাকাতের সন্তানের পিতা হতে কেউ চায় না। সবাই চায় একমাত্র একজন নেককার সন্তানের পিতা এবং মাতা হওয়ার জন্য, ঠিক কিনা? তো তাহার আল্লাহ তাকে এমন ভাবে কবুল করেছেন, আমার মনে হয় তার একটি সিজদা হলেও আল্লাহর দরবারে কবুল হয়েছে, যার বিনিময়ে তার ওরসের মধ্যে আমার আল্লাহ গৌসে পাকের আশিক দান করেছেন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা হলো আমার গৌসে পাকের ফয়ুজ এবং হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির নজরে করম। এটা অবশ্যই স্বীকার করতে হবে, কারণ জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা নামের একটা তাসির এবং অ্যাকশন আছে কি নেই? যেগুলো এখন বলবো আর কি বলবো, কারণ সবগুলো যদি আছে বলে আর কি দর দিবে না, সেই জন্য আজকে বলবো না। তো যাই হোক, এই মাসের মধ্যে সবচাইতে আমাদের জন্য গুরুত্বপূর্ণ জিনিস হলো, এখানে আসলে ওয়াজ করা আমার পক্ষে সম্ভব না। এটা যেটা রয়েছে এটা তো আসলে বকিল দি আল্লাহ যদি এলমর শহর এদের করে, এলমর শহর এদের করে, শুধু এলম না, এলমর শহর দাদা আলেম, বড় ভাই আলেম, নানাও আলেম, শুধু আলেম না, সব মুহাদ্দিস মুফাসসির মুফতি ফকি এই ধরনের। সুবহানাল্লাহ। তো একটা কথা আছে, ওই খালে থাকলে জোড়ায় থাকে, খালে থাকলে জোড়ায় থাকে। তো এখানে তো অবশ্যই আছে, কতগুলি আছে, এগুলোর কোনো হিসাব কিতাব নাই, কিন্তু আমাদেরকে কিছু দেয় না শুধু বকালতির কারণে। এটা আমাদেরকে মাহরুম করে দিয়েছে না। তবে হ্যাঁ, একটা জিনিস আছে আমার, একটা আমাদের বিশ্বাস, আমাদের জন্য দোয়া করেন নাকি না? অবশ্যই, না হলে এই বুড়ো বয়সে এখানে টাকার জন্য আসে না, তো শুধু দোয়ার জন্য আসে। সুবহানাল্লাহ। তা যাই হোক, এই দরবারের ভালোবাসে, গৌসে পাকের ভালোবাসে, হযরতে জুনায়েদের ভালোবাসে, খাজা শাহর ভালোবাসে, কারণ ওনার নানা হলো হযরতে নুরুসসাফা নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে আমর যাহা ফাদরে বির রবি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত নামিউদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ দরবারের খলিফা। সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তো সুতরাং এখানে ওনাকে নিয়ে কিছু বলা, এটা একটা গর্বের ব্যাপার, এটা একটা ফখরের ব্যাপার, এটা একটা ভাগ্যের ব্যাপার, কারণ এই সমস্ত মানুষ এগুলোর দ্বারাই এই পৃথিবী আছে। তাফসীরে মাযহারি পাওয়া যায়, ইয়ানসুরুনাকুম ওয়া বিহিম ইয়ুমতারুন ওয়া বিহিম ইউরযাকুন ওয়া বিহিম ইয়ুমতারুন ওয়া বিহিম ইউরযাকুন। আল্লাহর জমিনে আল্লাহর নেককার বান্দার কারণে আল্লাহ রিজিক দিয়ে থাকেন।
সুবহানাল্লাহ। আল্লাহ বৃষ্টি দিয়ে থাকেন এই জুনাইদের মতো, আমার শাহ সাহেব জুনাইদের মতো, আমার মৌলা মনসুরের মতো, আমার এই মুর্তজাবের মতো এই ধরনের আল্লাহর বন্ধা থাকার কারণে আল্লাহ বৃষ্টি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। রিজিকের ব্যবস্থা করে থাকেন। যাই হোক, এই মাসে যদি যাই অনেক সময়ের প্রয়োজন, এই মাসে সব চাইতে যেটা বেশি গুরুত্বপূর্ণ আমার নবীদের হাদরে না দেয় এইটাও পাওয়া যায়, আমার নবীজি যে উম্মতের কান্দারি এইটাও পাওয়া যায়, আমার নবীজি হায়াত মওতের মালিক এইটাও পাওয়া যায়। একটি ঘটনা, সেই ঘটনা হলো হযরতে মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাত হলো এই মাসের 3 তারিখে। এই মাসের বলেন, এই মাসের 3 তারিখে। কিভাবে হলো? হযরতে মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 তারিখ রজনীতে আমার দয়াল নবীকে স্বপ্ন দেখলেন। আমার দয়াল নবীজি বললেন, এ আমার কলিজার টুকরা নয়নমণি ফাতিমা তো বুদাতু মিন্নি, ফাতিমা হলো আমার নবীজির ভাষায় আমার গোস্তের টুকরা, ঠিক কিনা? সুতরাং এই আমার গোস্তের টুকরা, আমার কলিজার সন্তান, এ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপহার দেওয়া নেয়ামত আমি তোমাকে দুনিয়ার জমিনে রেখে রবিউল আউয়াল শরীফে রওজায়ে পাকে পদার্পণ করেছি, তশরীফ এনেছি। হাই ফাতিমা, আজ সেরি করবেন তুমি হযরতে শের খুদার সাথে, আর কাল ইফতারও করবে আমি নবীর সাথে জান্নাতে। আজ সেহরি করিতেছ কার সাথে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, আর ইফতারি করবে আজ আমার সাথে। কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে। হযরতে দুনিয়ার মধ্যে সবগুলো একটা বোমার আক্রমণ মিস হতে পারে, মিসাইলের আক্রমণ হতে পারে, পরমাণবিকের যেটা আক্রমণ করি এটা কি হতে পারে? ভুল হতে পারে, কিন্তু আমার নবী যা বলেন কোনোদিন মিস হতে পারে না, কোনোদিন মিস হতে পারে না। তাহলে হযরতে মা ফাতিমা জাহরাকে বললেন, ফাতিমা তুমি আজ সেহরি খেয়েছো আলীর সাথে, আর ইফতার করবে আমার সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীর যখন জবানে পাক থেকে এই খবর শুনলেন, তিনি সাথে সাথে ফজর নামাজ পড়লেন। ফজর নামাজ পড়ার পরে চিন্তিত, হায়রে আমার এই ছোট বাচ্চাগুলো আমার কার হাতে দিয়ে দিব? সুবহানাল্লাহ। আমি আলীকে কিভাবে বলবো? এই চিন্তায় তিনি চিন্তিত। হযরতে শের খুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে এসেছেন। দেখা গেল অন্য দিন ফজরের নামাজের পরে হযরতে মা আয়েশা মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায় নামাজে বসে বসে জিকির আজকার করতেন। সুবহানাল্লাহ। যায় নামাজে বসে বসে জিকির আজকার করতেন এবং ইশরাক পড়তেন। কিন্তু আজ দেখা যায় জিকিরও তো নাই, যায় নামাজও নাই, এখনো ইশরাকের সময় হয় নাই। তিনি ঘরের মধ্যে চলাফেরা করিতেছে, হাঁটা চলা করিতেছে। হযরতে শের খুদা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তিত, আল্লাহ আমার ফাতিমার এই জীবনে তো কোনোদিন আমি ইশরাক ছাড়া দেখি নাই। আল্লাহ আজ কি হয়েছে? আমার ফাতিমা তো ইশরাক পড়িতেছে না, তার কারণটা কি? সেখানে গেলেন, ফাতিমার চেহারা বলেন, চেহারার মধ্যে কান্নার ভাব। হযরতে মা ফাতিমার কাছে জিজ্ঞাসা করলো, এই ফাতিমা তুমি কেন আজ জিকির আজকারের মধ্যে নাই, ইশরাকের নামাজের মধ্যে নাই? তুমি কেন ক্লান্ত অবস্থায় দেখা যায়, চেহারার মধ্যে ক্লান্তের ভাব দেখা যায়, তোমার কি হয়েছে? হযরতে মা ফাতিমা জাহরা বললেন, আয় আলী, আমি দুঃখের কথা কাকে বলবো, সুখের কথা কাকে বলবো?
আমার একটি শুভ সংবাদ আজ রয়েছে আলী, আমি তোমার কাছে বলতে বাধ্য হয়েছি। কিছুক্ষণ আগে আমার আব্বুর সাথে আমার দেখা হয়েছে। আমার আব্বাজান বলেছেন আজ সেহরি করেছি তোমার সাথে, আমার ইফতারি হবে আমার আব্বুর সাথে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আলী, আমি তোমার ঘর করেছি, এই জীবনে আমি তোমার যা কিছু চাওয়ার ছিল তা দিতে পারি নাই। তোমার যেভাবে খেদমত করার প্রয়োজন ছিল আমি সেইভাবে খেদমত করতে পারি নাই। আহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হযরতে মা ফাতেমা বললেন যে মা ফাতেমাকে আমার দয়াল নবী বলেছেন জান্নাতের রমণীদের সরদার। সেই মা ফাতেমা বলেন আমি তোমার খেদমত ঠিকভাবে করতে পারি নাই। জোরে বলি না সুবহানাল্লাহ। হযরত আলী বললেন এই ফাতেমা তুমি কি বলেছো? আমার জীবনে তোমার মতো সুমি হওয়ার যোগ্যতা আমার কাছে ছিল না। এইটা হলো আমার দয়াল নবীর স্পেশাল মেহেরবানি। এটা হলো আমার দয়াল নবীর স্পেশাল মেহেরবানি। ফাতেমা রে, আমি তোমাকে নিয়ে এসেছি, কিন্তু তোমার কিছু আমি আদায় করতে পারি নাই। সুন্দর একটি কাপড়ও দিতে পারি নাই, একজন খাদেমও দিতে পারি নাই। তুমি আমার কাপড় চোপড় হইতে, বাল বাচ্চাদের লালন পালন হইতে সব কিছু তুমি আদায় করেছো। তোমার কিন্তু যা পাওয়ার ছিল আমি দিতে পারি নাই। ফাতেমা, তোমার কাছে আমি চাই আল্লাহর ওয়াস্তে তুমি তো চলে যাবে, আমাকে তুমি ক্ষমা করে দাও, যেন কিয়ামতের ময়দানে দয়াল নবীর সামনে শর্মিন্দা হতে না হয়। সুবহানাল্লাহ। হযরত মা ফাতেমা বললেন আমি ক্ষমা করে দিয়েছি। সদস্যের কথা বললেন আমি ক্ষমা করে দিয়েছি। দুজন কান্নায় রত, দুজন কান্নায় রত, কারণ আমার দয়াল নবীর ঘোষণা মিস হতে বললাম মিস হতে পারে না। এই দিকে দুজনে কান্না কাড়ি দেখে হযরতে হাসান হোসেন আসলেন। দেখে গেল আব্বু কান্নায় রত, আম্মু কান্নায় রত। কেন কান্নায় রত জিজ্ঞেস করলেন, প্রশ্ন রাখলেন। সাথে সাথে হযরতে মা ফাতেমা বলেন আব্বু জান আমার কাছে বলো না, তোমার আব্বুর কাছে বলো, তোমার আব্বু যা বলে তা করবে। অবশেষে হযরতে শের কথা বললেন আম্মুর কাছে যাও। আম্মুর কাছে গেলেন। হযরতে আমা ফাতেমা বললেন আব্বু জান আমাদের চোখের পানি কেন, এটা বলার মতো ক্ষমতা আমার কাছে নাই, তোমার আব্বুর কাছে থাকতে পারে। যাও এই মুহূর্তে তোমরা উভয়জন তোমার নানা জানের দরবারে যাও। সুবহানাল্লাহ। কোথায় যাবে? তোমার নানা জানের দরবারে যাবে। সেখানে কি হবে? আপনারা উত্তর পাবেন। আপনারা তাহলে উত্তর কোথায় পাওয়া যায়? কি মুর্দার মরার কাছে নাকি জীবিতর কাছে? বলেন না কার কাছে? জীবিতর কাছে নাকি মুর্দার কাছে পাওয়া যায়? তাহলে হযরতে মা ফাতেমা এবং হযরতে শের খোদা দুজনকে পাঠাচ্ছেন কোথায়? আমার দয়াল নবীর রওজায়ে পাকে। কারণ আমার দয়াল নবীর কাছে ক্ষমতা আছে রওজায়ে পাক থেকে উত্তর দেওয়ার মতো। আছে না নাই? নাকি নাই? হযরতে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সেইখানে যে যখন কান্নায় রত, ইয়া রাসূলুল্লাহ আমাদের ঘরে মাতম চলিতেছে, আব্বু কান্নায় রত, আম্মু কান্নায় রত। আমার দয়াল নবী রওজা পাক থেকে বললেন এই হুসাইন এই হাসান ঘরে যাও, আজ চারার তোমার আম্মুর সাথে তোমাদের চেহারা দেখার সুযোগ কবে না। সুবহানাল্লাহ। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरी चश्मे आलम से चुपू जाने वाले। सुभान अल्लाह। তাহলে বোঝা যায় হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীর রওজায়ে পাকে যখন প্রেরণ করেছিলেন, আমার দয়াল নবীও সাথে সাথে দুজনকে বলেছেন যাও তোমার আম্মুকে আজ অন্তর পরিপূর্ণ করে দেখতে থাকো, আর বিকেল বেলা দেখার সুযোগ হবে না। জোরে বলি না সুবহানাল্লাহ। এইটা বলেছেন কে? আমার দয়াল নবী। কোথায় থেকে? রওজায়ে পাক থেকে। তাহলে বোঝা যায় আমার দয়াল নবী জীবিত, ঠিক কি না?
জি হায়াতুন নবী, তাতে কোনো সন্দেহ বললাম, কোনো সন্দেহ। সেই হায়াতুন নবী বদরের যুদ্ধে সাদারত করেছেন, নেতৃত্ব দান করেছেন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো সেইখানে মানুষ ছিল অল্প, আল্লাহ কি দিয়েছে? অল্পকে বিজয় দান করেছেন, অল্পকে বিজয় দান করেছেন। কেন আমার দয়াল নবী সেইখানে যুদ্ধের ময়দানে গিয়েছেন, সেইখানে আমার আল্লাহ কতগুলি ফেরেশতাও দান করেছেন। ইমদিদুকুম বিখামসিনা আলাফে মালাইকাতিন মুসাব্বিমিন, মালাইকাতুল মুসাব্বিমিনা। আল্লাহ পাক জাল্লা ওয়ালা মাজিদুহু সেইখানে হাজার হাজার কাফের উপরে ইসলামকে উদ্দিন করার জন্য আমার আল্লাহ নূরানি জগৎ থেকে ফেরেশতা প্রেরণ করেছিলেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই দিকে যাচ্ছি না আমি। এই বদরের যুদ্ধ, এই বদরে সাহাবা যারা রয়েছে তাদেরকে স্মরণ করলে খুশি হয় কেন আমার দয়াল নবী? জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাদের যদি স্মরণ করি খুশি হয় কে? আমার নবী। আমার নবী যেখানে খুশি সেইখানে খুশি হয় কে? বলেন না, সেইখানে খুশি হয় কে? আর রমজান মাস, এটা আমার আগে আমার মুর্তজা সাহেব বলেছেন যে রমজান মাস এটা এমন একটি মাস যেই মাসে সবাই বলে মুয়াজ্জিনের আযানের জন্য আমরা অপেক্ষমান। এটা এমন একটি মাস, কারণ এই যেটা যখন সান উদয় হয় সেই দিন বলে আমার আল্লাহ রহমতের নজর বান্দার উপর দিয়ে থাকেন। সেই দিন হইতে রহমতের দৃষ্টি দিয়ে থাকেন কতদিন? যতদিন পর্যন্ত রমজান শেষ হয় না ততদিন পর্যন্ত আমার আল্লাহ স্পেশাল দয়ার নজর তাদের উপর রাখেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আর রমজান মাস এটা তো অনেক বড় রহমতের মাস, মাগফিরাতের মাস, নেজাতের মাস। যেই ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের উদ্দেশ্যে রোজা রাখেন আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে থাকেন। তাতে কোনো সন্দেহ আছে? তাই আমরা সবাই রোজাদার। আরো খতম পড়েছি, যে খতম যেই মাসে একটি নফল পড়লে, নফল আদায় করলে ফরজের সব পাওয়া যায়। একটি ফরজ আদায় করলে কমাস কম 70, 700, 7,000, 7 লাখ, 7 কোটি অগণিত দিয়ে থাকেন কে? বলুন না, কে দিয়ে থাকেন? তো এখানে ইনশাআল্লাহ আমরা অবশ্যই 6,666 আয়াত দ্বারা গঠিত কোরআন শরীফ 3,21,267 হরফ যে কোরআন পাক রয়েছে আমরা 1 নম্বরে খতম আদায় করেছি। যে কোরআন শরীফের পড়ে অবশ্যই দোয়া করলে কবুল হয়। সুবহানাল্লাহ। আর এগুলো হয় ওই সমস্ত এলাকায় যেখানে আল্লাহর ওলিদের ছায়া থাকে। সুবহানাল্লাহ বলেন না? যেখানে ওলিদের ছায়া থাকে। অনেক জায়গায় বাতিল আছে, মসজিদ আছে, বাতিলের দরবার আছে, এখানে গেলে কিছু আছে বদনা কিছু আছে, বন্ডামি ছাড়া কিছু নাই। এখানে আল্লাহ বিশেষ করে এই জুনায়েদ বাবাকে হায়াতের মধ্যে বরকত দান করুন, হায়াতে হিজরি দান করুন। কারণ তিনি হযরত ইসলামের সাথে একমাত্র যার সাক্ষাৎ হয়েছে তিনি ছিলেন হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। ইনশাআল্লাহ আমি বলবো যে এরপরে এই দরবারের মধ্যে ইনশাআল্লাহ আমাদের আসা যাওয়ার সুযোগ হয়, বুখারী শরীফ হয়, খতমে গৌসে শরীফ বারবার হয়, খতমে কোরআন হয়, এবং আমরা দরুদ নূরিয়া শরীফের খতম আদায় করেছি। দরুদ নূরিয়া শরীফ এমন একটি দাওয়াত, পৃথিবীর জমিনে সমস্ত কিছুর ইবাদত বندگی আল্লাহর দরবারে কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু দরুদ শরীফ কবুল হওয়া ছাড়া ফেরেত নাই। ফেরেত আর এরপরে খতমে গৌসে শরীফ পড়ছি। খতমে গৌসে শরীফ যেটা পড়ে এইটা যেখানে হয় এইখানে আমার গৌসে পাক তাওয়াজ্জু জারি হয়। আয় নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইকা ওয়া সাল্লাম কা হাম গুলাম মে মুস্তাফা হো গৌস কে দর কে গদা হো खाक पा औलिया हो ताबे शाहमद रज़ा हो। नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या नबी सलाम
दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, के दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। सैयदा ज़ाहिरा तैयबा ताहिरा, आले नबी अस्हाब रसूल, खुलफाए राशिदीन और असहाबे बदर, गुलिबा गैर साइलत पहला को सलाम, मुस्तफा जाने रहमत को सलाम, शम्ए बज में गौस ख्वाजा रज़ा हामिदो मुस्तफा चौरवी श्री कुटिया का, गौस ज़मा तैयब शाह सैयदी मुर्शिदी क़िबला तोरे साबिर शाह, हज़रत शाहरनत बदरौलिया गौसुल आज़म मज़मंदरी और हज़रत गाज़ी शेरे बांगला, जिनके हर हर अदा सुन्नते मुस्तफा, ऐसे पीर तरीक़त पहला को सलाम, मुस्तफा जाने रहमत शम्ए बज में क़ादरी चिश्ती नक्शबंदी और मुजद्दिदी, साहिब दरबार आशिक़ रसूल शाह सूफी हज़रत जुनैद शाह, उनके बेहद करामत फैला को सलाम, मुस्तफा जाने रहमत फैला को सलाम, शम्ए बज में हिदायत। आए खुदा के लाडले प्यारे रसूल, ये सलामी आज जाना हम कबूल, मदीने की चांद मदीने की चांद बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ सालिही, सल्लु अलैहि व आलिही। खैर, अल्हम्दुलिल्लाह, আজকে এই গুরুত্বপূর্ণ মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াফাত উপলক্ষে এবং ভিতরে বদর দিবস। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم، قلت حيلتي أنت وسيلتي فادركني يا رسول الله، فادركنا या रसूल अल्लाह। हमने जो कुछ अदा किए ख़त्म कुरान मजीद, दरूद नूरिया शरीफ, ख़त्म गौसिया शरीफ, मिलाद क़ियाम, ज़िक्र अस्कार, नसीहत, हमने जो कुछ अदा किया, हम सबों की तरफ से हमारे मुरब्बी हज़रतुल अल्लामा अलहाज जनाब मौलाना अहमद हुसैन जिहादी मद्दजिल्लुल आली को बख्श दिए। والعاقبة للمتقين، والصلاة والسلام على رسول الكريم وعلى آله وأصحابه أجمعين. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا نبي الله، الصلاة والسلام عليك سيدي شباب بلون، الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين،
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ মুবারক মাস মাহে রমজান মুবারক সে বরকতময় মাসের মধ্যে আল্লাহ যেই মাসে প্রতিটি মুহূর্তে তোমার বান্দারা তোমার ইবাদতে তোমার শরণে লিপ্ত থাকে আল্লাহ প্রতিটি মুহূর্তের মধ্যে একমাত্র সওয়াব ছাড়া গুনাহ নাই আল্লাহ নাকি ছাড়া আর কিছু নাই আল্লাহ আমি কতগুলো রোজাদার বান্দাদেরকে সাথে নিয়ে আল্লাহ আমার মুহতারাম শাহজুই জুনাই সাহেবের ব্যবস্থাপনায় আল্লাহ বিশেষ করে জিনানি দরবার শরীফে যিনি আমাদেরকে বেশি মহব্বত করে থাকেন যার পরিচালনা বারবার এখানে আমাদের আসা যাওয়ার সুযোগ হয় জনাব মুর্তজা সাহেবের পরিচালনায় আমার মোহাম্মদ আব্দুল শুকুর সাহেবের পরামর্শ ক্রমে যেভাবে আমরা কামাহক খতম কোরআন আদায় করেছি দরুদ নূরি শরীফ পড়েছি খতমে কোসে শরীফ আদায় করেছি দরুদ সালাম মিলাদে কি আদায় করেছি আল্লাহ এগুলা টাকার জন্য কেউ আসে নাই এই দরবারের মোহাব্বত করে যেভাবে সবাই একত্রিত হয়ে এত সুন্দরভাবে দীর্ঘক্ষণ সময় দিয়ে আদায় করেছেন আল্লাহ সকলের পক্ষ থেকে এই দরবারের শহীদের পক্ষ থেকে বিশেষ করে আমার মুরব্বী জনাব মুর্তজার পক্ষ থেকে আল্লাহ এই দরবারের সমস্ত শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে দেশে বিদেশে যত ভক্ত অনুভক্ত রয়েছে মুহিব্বিন মুতাল্লিকিন রয়েছে আল্লাহ সকলের পক্ষ থেকে তোমার আলিশান রাজদরবারে কবুল করে নাও আয় আল্লাহ দাওয়াত করিমার সওয়াব এই দরবার শহীদ তথা যারা বিশেষ করে আল্লাহ খাদেম রয়েছে আর যারা দিন রাত এই দরবারের আল্লাহ কর্মরত রয়েছে তাদের পক্ষ থেকে হুজুর কমলা তাজদারে মদিনা সুরুরে কলবসিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের নূরানি কদমে পাকে বখশ করে দাও আল্লাহ তোমার দয়াল নবসিলায় আমাদের জীবনের গুনাহ maaf করে দাও আল্লাহ আমাদের জীবনের গুনাহ maaf করে দাও আল্লাহ জীবনের সমস্ত কবিরা সগীরা গুনাহ maaf করে দাও আল্লাহ মাগফিরাতের সীমার উসিলায় আমাদের গুনাহ maaf করে দাও আল্লাহ আমাদেরকে বেগুনাহ মাসুম বানায়া দাও বেগুনাহ মাসুম বানায়া দাও সিনাকে আশকে রাসূলের মদিনা বানায়া দাও কলবকে তোমার প্রিয় নবীর মুহাব্বতের খজিনা বানায়া দাও আল্লাহ এই দরবার শহীদকে তুমি কবুল করে নাও আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ আল্লাহ যেভাবে তুমি তাকে ইজ্জত দিয়েছো গোসর গোলাম হিসেবে কবুল করেছো আল্লাহ সেইভাবে আরো বেশি খেদমত করার মতো তৌফিক দান করুন আল্লাহ আগামী বছর যেদিন গৌসবাক দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন এই দিনে যেন এই ধরনের মাহফিল করতে পারে আল্লাহর বিশেষ করে রমজানের প্রথম তারিখ গৌসবাকের আগমন আল্লাহ আগামী বছর হইতে যেন রমজানের প্রথম তারিখে গৌসবাকে স্মরণ করতে পারে আল্লাহ সেইভাবে তাদেরকে কুওয়াতে হায়দারি দান করো আল্লাহ দৌলত উসমানের মালিক বানাই দাও আল্লাহ আল্লাহ হযরত জুনায়েদ বাগদাদির নামের বরকতে শাহ সুফি জনাব আল্লাহ জুনায়েদ সাহেবকে তুমি কবুল করে নাও আল্লাহ তিনি যেভাবে তরিকতের এবং আল্লাহ গৌসিয়তের খেদমত রয়েছে আর বেশি খেদমত করার মতো আল্লাহ গৌসবাকের ফয়জতার জমানে তুমি জারি করে দাও আল্লাহ সকল মুরব্বি জনাব মুর্তজা সাহেবকে তুমি কবুল করে নাও আল্লাহ সুস্থতার জিন্দেগি নসিব করো আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ এই দরবারদেরকে তুমি কবুল করে নাও খাদেমদেরকে তুমি কবুল করে নাও সহকারীদেরকে তুমি কবুল করে নাও মুহাব্বিদদেরকে তুমি কবুল করে নাও মুতাল্লিকিনদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ যাদের নাম দেওয়া হয়েছে বিশেষ করে আল্লাহ আফরোজাকে তুমি সুস্থতার জিন্দেগি নসিব করো সমস্ত রোগ থেকে মুক্তি দান করো হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ মরহুম মগফুর খুরশিদ আলমের জীবনের গুনাহ maaf করে দাও আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নাও আয় আল্লাহ মরহুম মগফুর কবির আমাদের জীবনের গুনাহ maaf করে দাও আল্লাহ তাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নাও আল্লাহ মঞ্জুরা বেগমের জীবনের গুনাহ maaf করে দাও আল্লাহ সুস্থতার জিন্দেগি নসিব করো আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ দিল আফরোজাকে তুমি কবুল করো
আল্লাহ তার পরিবারকে তুমি কবুল করো আল্লাহ সমস্ত বলা মুসিবত থেকে রক্ষা করো আল্লাহ মরহুমা সকিনা বেগমের জীবনে গুনাহ করে দাও আল্লাহ তাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নাও আল্লাহ এই দরবারের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছে আল্লাহ সবাইকে তুমি কবুল করো আল্লাহ শাহজাদাকে তুমি কবুল করে নাও আল্লাহ বিশেষ করে আল্লাহ জাবির বিন জুনাইদকে তুমি কবুল করো আল্লাহ তার মুস্তাকবিল রোশন করে দাও হায়াতের মধ্যে বরকত দান করো লেখাপড়ার মধ্যে তরক্কি দান করো উচ্চ শিক্ষায় শিক্ষিত বানার মতো তৌফিক সুযোগ করে দাও আল্লাহ দরবারে জিলানী শরীফের আল্লাহ হুজুর কেবলার হায়াতের মধ্যে তার পরিবারের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করো আল্লাহ মরহুম কিনেন আল্লাহ হুজুর আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুন হ্যাঁ আল্লাহ জুনাইদ আহমদ হাসান আলী আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুন সুস্থতার জিন্দগি নসিব করুন ইজ্জতের জিন্দগি নসিব করুন আল্লাহ বড় নেককার মহিলা যার ফের মধ্যে এত সুন্দর নেককার আওলাদ দান করেছেন আল্লাহ তার উসিলায় আল্লাহ এই জুনাইদকে তুমি কবুল করো তার পরিবারকে তুমি কবুল করো হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ আল্লাহ দরবার জিনান শরীফের দেশে বিদেশে যারা রয়েছে আল্লাহ সবাইকে তুমি কবুল করো সকলের মনে আশা তুমি পূর্ণ করে দাও আল্লাহ দিন জিনিস জায়গা সংক্রান্ত ব্যাপারে যা কিছুর প্রয়োজন রয়েছে তোমার গায়বী খাজানা থেকে তুমি সব কিছুর ব্যবস্থা করে দাও আল্লাহ প্রত্যেক হায়াতের মধ্যে বরকত দান করুন রুজি রোজগার বরকত দান করুন আল্লাহ হযরত আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিস সালাম আদর রাসূল আনসার রাসূল সাহাবী রাসূল ইতরাত রাসূল আহলে বাইত রাসূল মুহাজির রাসূল খুলাফায়ে রাসূল শাহাদা রাসূল উম্মাতুল মুমিনিন তাবিন মুস্তাহিদিন শাইতান মিত্রগত বিশ্ব জগতের যত ওলি গৌস কুতুব আবদাল ওদদ মুমিনিন মুমিনাত মুস্তাহিন মুজাবিশ জমি খানদান কাদরিয়া শাস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া ওয়াইসিয়া কারনিয়া কালন্দরিয়া ফারুকিয়া সাবিরিয়া ভান্ডারিয়া মুনিরিয়া নিজামিয়া রাফাইয়া তাইফুরিয়া বারাকাতিয়া বিশেষ হুজুর হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম মাতুরিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুসা কাযিম দরবারে পাকের মধ্যে বকশিশ করে দাও আয় আল্লাহ হুজুর শরীফ বাগদাদ প্রিন্সিপাল খাজা মুজাফফর চরুসে দর্শক শ্রীকুটি আল্লাহ তে আমানত বদরিয়া মৌসুলানে জলিয়া গৌসুল আজম মাজবান্ডারি বাবা দান মাজবান্ডারি হযরত শের বাংলাল কাদেরী বিশেষ করে যিনি এই মাসের মধ্যে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন হযরত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা দরবারে পাকে বকশিশ করে দাও আব্দুল্লাহ বিন মাসউদের দরবারে পাকে বকশিশ করে দাও শের উদের দরবারে পাকে বকশিশ করে দাও মা খাদিজাতুল কুবরার দরবারে পাকে বকশিশ করে দাও আসহাবে বদরের দরবারে পাকে বকশিশ করে দাও আয় আল্লাহ এই মুহূর্তে যারা খানায় কামাই দেওয়ার হতো আল্লাহ তাদের দরু সিরায় এই দরবারকে তুমি কবুল করো আল্লাহ এই দরবার বংশ উজ্জ্বল করে দাও আল্লাহ আল্লাহ প্রতি মাসে মাসে যেন গৌস পাকের স্মরণে খাজা করিমের মতো স্মরণে আমার জুনাইদ বাবা হযরত জুনাইদ বাগদাদির স্মরণে এই ধরনের মাহফিল করতে পারে আল্লাহ তাকে ধনে দৌলতে ভরপুর করে দাও আল্লাহ তাকে বেলায়েতের মাকাম নসিব করো আল্লাহ উচ্চ মাকাম নসিব করো আল্লাহ এই দরবার উসিলা আমাদেরকে মুস্তাজাব উদ্দার করে দাও আল্লাহ ইয়া আল্লাহ বিশেষ করে মুর্তজা সাহেবকে আল্লাহ হযরত আলী মুর্তজা হুসাইন তুমি কবুল করো আল্লাহ তার মুস্তাকবিল রোশন করে দাও আল্লাহ তিনি বড় আশিকের রাসূল শাহে আমানতের বড় আশিক সুন্নি উলামা কেন্দ্রে বেশি মহব্বত করে থাকেন ওই মহব্বতের উসিলায় আল্লাহ তাকে আসমানে জমিনে বলা থেকে তার পরিবারকে আল্লাহ তার সমস্ত নাতি নতিন যারা রয়েছে প্রত্যেকে তুমি হেফাজত করো আল্লাহ বিশেষ করে আমাদের শুক্র সাহেব অনেক কষ্ট করেছেন আল্লাহ তার খাদ্যের উসিলায় আল্লাহ তাকে তুমি কবুল করো আল্লাহ বিশেষ আমার সাথে এমন মতো হাত তুলেছেন যার শরীরের মধ্যে মুজিবুল হক শাহ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির কোন পাক রয়েছে আল্লাহ হযরত মুস্তাফা নবী রাহমাতুল্লাহ আলাইহির কোন পাক রয়েছে বন্দার উসিলায় আমাদের দোয়া দরখাস্ত মুনাজাত কবুল করে নাও আয় আল্লাহ মদিনা দুলিকার উসিলায় আমাদের প্রত্যেকের হালে হাতকে তোমার রহমত দ্বারা ভরপুর করে দাও আল্লাহ আমাদের মাহে রমজান কবুল করে নাও সেহরি ইফতারি তুমি কবুল করে নাও আল্লাহ তাহাজ্জুদ তুমি কবুল করে নাও তারাবি তুমি কবুল করে নাও আল্লাহ আমাদেরকে হজ্জ বাইতুল নসিব করো আল্লাহ আল্লাহ ইরানের জমিনকে তুমি হেফাজত করো ইরানের মুসলমানকে ঈমানের শক্তি দান করো আল্লাহ ইহুদি নসারাদেরকে তুমি নিঃসাত করে দাও আল্লাহ আল্লাহুম্মা জাআলনা শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ